হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন, কাহার তম করে আল্লাহ কাঁপাবেন, আল্লাহ রাগান্বিত হবেন, হাসরের মাঠ কাঁপতে শুরু হবে। মানুষ দৌড়ায় আদম নবীর কাছে যাবে, ও আদম নবী একটা ব্যবস্থা করো। আদম নবী কো আমি পারতাম না। আদম নবী কি কইব? আমি পারবো না। ঈসা নবী, আদম থেকে ঈসা নবীর কাছে যাওয়া হবে, কোন নবী পারবে না। সব নবী বলবে নাফসি নাফসি নাফসি। মুসা নবীর মতন জলিল কদর পয়গম্বর নবী বলেন আমি মুসা নবীর কথা বলতেছি। নবী বলতেছেন আমি দেখতেছি মুসা নবী হাসরের দিন আরশের কুটির মধ্যে এইভাবে আনজা করে দইরা দুই আইদা দইরে কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বলবে না আমার বিবিরে বাঁচাও, বলবে না আমার ছেলেরে বাঁচাও, বলবে না আমার উম্মতরে বাঁচাও, বলবে না আমার মারে বাঁচাও, বলবে না আমার বাবারে বাঁচাও। মুসার মতন নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে মুসা নবীর মতন নবী চিৎকার দিয়ে কাঁদবে, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী দূর করে দেব, আমি পারতাম না। শেষে সকলে আমার নূরে নবীর কাছে যাবেন, আল্লাহু আকবার বলেন না। যায় দেখবে নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও, বলবে না আমার বিবিরে বাঁচাও, বলবে না আল্লাহ আমার বাবারে বাঁচাও, বলবে না আমার নাতিরে বাঁচাও, বলবে না আমার মেয়েরে বাঁচাও। দিয়া দেখবে আমার নবী কান দিয়া কয় আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। এই বলে নবী কাঁদবেন, উম্মতরা কইব নবী আসছি। নবী বলবেন আমি তো তোমাদের জন্য এতক্ষণ ধরে কাঁদতেছি রে উম্মত, আমি তো তোদের অপেক্ষায় ছিলাম। আজ আমি নবী সুপারিশ করব, তখন নবী সকল নবীর পক্ষে, সব উম্মতের পক্ষে আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে প্রাণ খুলে মোহব্বতের সাথে যিনি সমস্ত নবীদের নবী, নবীকুল সরদার, রসুলকুল সরদার, নবীকুল ঈমান, রসুলকুল ঈমান, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য জবান খুলে ভক্তি ও আদবের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কবে জানি ডাকাশিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মাদি ঠিকানা। আল্লাহ
اللهم صل وعلى آل سيدنا الله 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 لا إله الله 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 لا মানব বেশে ফুটল ফুল তুলনা বিহীন যাহার কুল কায়া ছায়া বিহীন আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ मुअज़्ज़ज़ मोहतरम अज़ीमुल एहतराम उपस्थित सामईन किराम अजीमुश शान महफिले सद्भाजन सम्मानित सभापति सभापति प्रधान अतिथि আজকের বিশেষ অতিথি সহ যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছে। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আসেন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, মাহফিলে বসে লাভ হইছে না লস হইছে? লসের জন্য আসছেন না লাভের জন্য আসছেন? সবাই লাভেরই পাগল না? লস কেউ করতে চায়? দুনিয়ার যে যে কাজ করে উদ্দেশ্য তাকে কি? লাভ। ক্ষতি যেখানে হবে সেখানে কেউ যেতে চায়? যদি শুনে এদিকে ক্ষতি হবে এদিকে যাবে না, দরকার হয় 3 মাইল ঘুরিয়ে যাবে, এরপরে লাভ হোক। এরপরে কি হোক? আপনারা বলেন, আপনারা যারা আসছেন আজকের মাহফিলে ক্ষতির কোনো কারণ আছে? জোরে বলেন আছে? লাভ। যতক্ষণ বসবেন শুধু লাভ আর লাভ। আমল নামায় নেকি আর নেকি, আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন বলেছে যে আমাকে কিয়ামতের ভয়াবহতা আলামতের উপর আলোচনা করা হয়েছে। কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে। এটা হলো দুনিয়া কিয়ামত। আমি মরে গেলে আমার কিয়ামত, এটা ব্যক্তিগত কিয়ামত, এটা ব্যক্তিগত কিয়ামত। দুনিয়া আছে কিন্তু আমি নাই, তার মানে কি আমার ব্যক্তিগত কিয়ামত হয়ে গেছে। কিন্তু যেদিন পৃথিবী কিয়ামত হবে, এটা হলো বড় কিয়ামত। এই পৃথিবীটা আল্লাহ মিশিয়ে দিবে, উড়িয়ে দিবে, রই রই করে ধ্বংস হয়ে। কত সময় কিয়ামত হবে না, যতক্ষণ একটা মানুষ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্য চার্চ আল্লাহ আল্লাহ এমন যদি কোনো ব্যক্তি থাকে, এর আগে কিয়ামত হবে না। এর আগে কি হবে না? তাহলে আল্লাহ আল্লাহ বলে কে? জোরে বলেন, বলে কোন ধর্মের লোক? জোরে বলেন কার? মুসলিম। ইসলাম ধর্মের মুসলমানেরা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। তাহলে বোঝা যায় মুসলমানের জন্য পৃথিবী খারাপ, মুসলমানের জন্য পৃথিবী। মুসলমান নাই এই পৃথিবী থাকবে? আপনারা বলেন, জামাই বেটা বিয়ে করবে, বিয়ের দিন শ্বশুর বাড়ি গেছে, বরযাত্রী 300, কয়শো? 300। কিন্তু জামাই বেটা অর্ধেক প্রত্যেকে ফিরে আসছে। এখন জামাইয়ের বাবা গেছে ঠিক, গিয়ে বলছে আমার ছেলে আসবে না। ছেলে কিন্তু কৃষক, বাবা হলো চাকরিজীবী সরকারি। গিয়ে বলছে আমার ছেলে আসে নাই, তবে আমি সরকারি চাকরিজীবী। তার বাবা 200 বিএ পাস লোক আসছে। তো
তবে আমার ছেলে আসবে না, অর্থাৎ জামাই আসবে না, বিয়ের সব খাবার দিয়ে দেন। বিয়ে খুব অন্য দিন এক কথা, আজকে খাবার টাবার নাই, দরকারও বিয়ে আপনার বানমু গাছের সাথে। কথা বলেন ঠিক কিনা? খাবার দিবে না, গাছের সাথে বাঁধবে। কেন? জামাই নাই। যেদিন মুসলমান থাকবে না, মুসলমান হলো পৃথিবীর জামাই নাই। আল্লাহ কয় পৃথিবী কাউকে আমি আর এক বেলাও খাওয়াবো না, এক বেলাও আমি খাওয়াবো। আমার প্রাণের ভাইয়েরা রে, এই পৃথিবী একদিন কিয়ামত হয়ে যাবে। পাঁচটা জিনিস কেউ জানে না। কয়টা? মায়ের পেটে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কেউ জানে না। এটা জানে একমাত্র আমার আল্লাহ। আপনি কইতে নজর, এটা তো আগে আমরা খবর পাইলাই, ছেলে না মেয়ে। আরে আল্লাহ বানাইছে পরে না খবর পাইছে। 120 দিন, কোন বর্ণনা আছে 7 মাস, এক বর্ণনা আছে নিম্নে 120 দিনের আগে অনুমান করা সম্ভব। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, এইটাও জানে আমার আল্লাহ। বৃষ্টি কখন হবে, বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ। কেউ এই পর্যন্ত বৃষ্টি নাজিল করছে? যদি বলেন করছে। ফেরাউন আছে না, ফেরাউন বৃষ্টি তার খোদা দাবি করত, তখন তার উম্মতরা বান্দারা আসিয়া কইতো আমাকে বৃষ্টি দাও, তখন সে আল্লাহর কাছে কাঁদতো রাতের বেলা, তখন আল্লাহ তার দোয়া কবুল করে বৃষ্টি দিতেন। যেভাবে হোক আল্লাহকে সে বলতো, আল্লাহ কবুল করত। একদিন শয়তান আসিয়া ফেরাউনকে কয়, তুই তো খুদ হইছ, খুদার তো নবী লাগে, তোর নবী কেটা? তোর নবী কে রে? ফেরাউন কয় আমার নবী টবি নাই। তাহলে আজকের থেকে আমি তোর নবী। বলেন খুদা কেডা? যেরকম খুদা কে? ফেরাউন। আর নবী কেডা? শয়তান। নবী কে? খুদার কোনো কাম নাই, নবীর কাম। যদি কোনো দরকার হয় আমাকে ডাকবা, আমি কাজ সারব। সে তার বান্দা এসে কয়, লোকেরা আসিয়ে বলতেছে খোদা বৃষ্টি দাও। নবী তো একজন আছে, এখন তো নবী আছে না, নবীর কয় নবী বৃষ্টির ব্যবস্থা করো। এতদিন তো আমি কাদা লাগছে, আজকে দেখি কি করো তুমি। শয়তান যত জিন জাতাছি কইছে আজকে অমুক এলাকা রাত্রে প্রস্তাব করে দিব। কি করে দিব? জিনে শেষ রাত্রিতে উঠিয়া মুসল ধরে পেশাব করেছে। তার বান্দারা কয় খুদার দয়া তুই কবুল হইছে রে, বুড়ে এলেইছে। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে এবারের বৃষ্টির মাঝে দুর্গন্ধ। এবারে বৃষ্টিতে কি শয়তানের বৃষ্টি প্রস্তাব কি সুগন্ধ হইব না দুর্গন্ধ? জায়গা খোদা এবারের বৃষ্টিতে এত দুর্গন্ধ কেন? বৃষ্টি হলে ফসল বাড়ে, কিন্তু এবারের বৃষ্টিতে ফসল জ্বলে। ফসল কি হয়? ফেরাউন শয়তানরে ডাকছে, কি বৃষ্টি দিলে বেটা দুর্গন্ধ করে, কি বৃষ্টি দিলে ফসল জ্বলে? তোমার মতন বেঈমান হলো খোদা, আমার মতন লানত প্রাপ্ত শয়তান হলো নবী। মুখ দেবাইছো দিলে তুই বেশি পাইছো, আবার বালা বৃষ্টি করতে পাইতে। কারণ যেখানে লানত সেখানে রহমত আসতে পারে, আসতে পারে। এই জন্য বৃষ্টি নাজিল করতে পারে কে? কখন হবে জানে কে? আগামী দিনের খবর জানে কে? 3 নম্বর, আগামী দিনের খবর কে জানে? 1 মিনিট পরে কি হবে সেটা জানে কে? আমার প্রাণের বন্ধুরা রে, আর কে কোন সময় মরে যাবে রে, কে কোন জায়গায় মরবে, কোন সময় মরবে, কোন দিন কোন জায়গায় মরে যাবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ। আর কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কে? তবে কিয়ামত একদিন হয়ে যাবে। কিয়ামতের আগে বড় বড় আলামত আছে। কিয়ামতের আগে তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। ইতালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, মুসলমানের বিজয় আসবে। ওই ইতালির বেঈমানের সাথে ফিলিস্তিনের মুসলমানের একটা বিতর্ক লেগে যাবে। বিতর্ক লাগার কারণে
দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব বেজে যাবে। ইতালির সব বেঈমান ফিলিস্তিনের মুসলমানের বিপক্ষে কাজ করবে, যুদ্ধ করবে। ফিলিস্তিনের সব মুসলমান ইতালির বেঈমানের বিরুদ্ধে জিহাদ করবে। কি করবে? ইতালির বেঈমানের বিরুদ্ধে। এই যুদ্ধটা দুই দেশের মধ্যে থাকবে না, গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দিবে, গোটা দুনিয়ার বেঈমান ইতালির বেঈমানের পক্ষে দিবে। এই লেগে যাবে গোটা বিশ্বযুদ্ধ। এটাকে বলা হয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ লাগানোর পরে মুসলমান হেরে যাবে, মুসলমান হার মেনে যাবে, মুসলমান মার খাবে। এমন মার খাবে প্রকাশ্যে আজান দিতে পারবে না, এমন মার খাবে মুসলমান জামাত করতে পারবে না, এমন মার খাবে মুসলমান আমার আল্লাহর নামের স্লোগান জোরে আওয়াজ করে দিতে পারবে না রে। এমন পরিস্থিতি এসে যাবে ওই সময়। এই সময় এই পরিস্থিতি, যেই সময় ভয়াবহ অবস্থা হবে, আমার আল্লাহ আল্লাহর বীর সৈনিক ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে যাবে রে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসিয়া গোটা দুনিয়ার আলেমদেরকে ডাকবে। কোন কি কথা বলে? গোটা দুনিয়ার সব আলেমকে কি করবে? ডাকবে। গোটা দুনিয়ার আলেমরা ইমাম মাহদী আলাইহিস সালামের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার বলেন না? আলেমদেরকে ইমাম মাহদী যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধের ট্রেনিং দিবেন, যুদ্ধ শিখাবেন, অস্ত্র হাতে দিবেন। ইমাম মাহদী এক বীর বাহাদুর আল্লাহর সৈনিক, গোটা দুনিয়ার বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তাব দিবেন, যুদ্ধ করার জন্য হুঙ্কার দিবে। তবে ওই সময় মক্কা মদিনা দুইটা জায়গা ইসলাম বেঈমান দখল করতে পারবে না, ইসলামের পক্ষে থাকবে। খাইবার পর্যন্ত বেঈমানরা দখল করবে, এর ভিতর পর্যন্ত কাবাগর তাওয়াফ চলবে, রাসূলের রওজার জিয়ারত চলবে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মাহদী যুদ্ধের ট্রেনিং দিবেন, বেঈমানদের কাছে জিহাদের হুঙ্কার দিবেন। ইমাম মাহদী বেঈমানের সাথে যুদ্ধ করবেন মোট 4 দিন। যুদ্ধ করবেন, জোরে বলেন কয়দিন? 4 দিন। যুদ্ধের মাঠে প্রথম দিন জিহাদ করার জন্য যাবেন। তবে সুন্নি জনতা জিহাদ করতে যখন ইমাম মাহদী যাবেন, প্রথম দিনের ইমাম মাহদীর সৈন্যরা ইমাম মাহদীকে যুদ্ধের মাঠে ফালাইয়া ভাগিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন। ভাগ্য আইব। কি আইব? দিনের নবী 1000 বছর আগে বলেছেন, যারা ভাগিয়ে আসবে তাদের তওবা আমার আল্লাহ কোনদিনও কবুল করবে না। যারা ভাগিয়ে আসবে তাদের তওবা আল্লাহ কবুল করবে না। ইমাম মাহদী দ্বিতীয় দিন যুদ্ধে যাবে, দ্বিতীয় দিন যুদ্ধে যাবে। দ্বিতীয় দিন জিহাদ করে ইমাম মাহদী কম সংখ্যক সৈন্য নিয়ে ফিরে আসবেন। তৃতীয় দিন আবার যখন জিহাদ করতে যাবেন, একবারে কয়েকজন নিয়ে তৃতীয় দিন ফিরবেন। সেনাবাহিনী কয়েকজন থাকবেন, বাকি আছে চতুর্থ দিনের জিহাদ। বাকি আছে ইমাম মাহদী আলাইহিস সালাম ওই চতুর্থ দিন গোটা দুনিয়ার মুসলমানকে ডাকবেন। মুসলিম জনতা, আলেম, সাধারণ মানুষ যারা আছো, ও মুসলমান যারা যুবক বৃদ্ধ আছো, আর যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না রে। যার কাছে দেশীয় অস্ত্র, যার কাছে যেটা আছে সেটা নিয়ে সকলেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এক ইমাম মাহদীর ডাকে গোটা দুনিয়ার সব মুসলমান যার কাছে যে অস্ত্র ছিল সেটা নিয়ে জিহাদের মাঠে নেমে যাবে। আল্লাহর বান্দারে ইমাম মাহদীর নেতৃত্বে চতুর্থ দিন জিহাদের পরে আসর থেকে মাগরিবের মধ্যে মুসলমানের বিজয় এসে যাবে।
মুসলমানের বিজয় এসে যাবে। মুসলমান আসর থেকে মাগরিবের বিজয়ের ঘোষণা হবে। বাংলাদেশ বিজয়ের পতাকার মিছিল হবে, ভারতে মিছিল হবে, পাকিস্তানে মিছিল হবে, অর্থাৎ পৃথিবীর সব রাষ্ট্রেতে মুসলমান বিজয়ের মিছিল করবে। এবার মুসলমানের বিজয় হয়ে যাবে। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের কি হবে? বিজয় হয়ে যাবে। আমার প্রাণের বন্ধুরা রে, আর এই মুসলমানের শাসন চলবে। আল্লাহু আকবার বলেন না। মুসলমানের শাসন চলবে। মুসলমানের শাসন চলতে চলতে একজন একটা দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল, দাজ্জালুনা কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল কেমন হবে জানেননি? কিয়ামতের আগে দাজ্জালের এক চোখ নাই, একটা চোখ থাকবে, এরপরে একটা চোখ টেরা থাকবে। আঞ্চলিক ভাষায় মানুষ কয় ট্যাগরা। কি তা কয়? ট্যাগরা। দাজ্জালের একটা চোখ থাকবে টেরা, আর ভয়াবহ অবস্থা, দেখলেই ভয় করে। ওই দাজ্জালকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করবেন। কয়দিন? 40 দিন পর্যন্ত অলৌকিক ক্ষমতা দান করবেন। দেখলাম কিতাবের মধ্যে দাজ্জালের পিছনে একজন ফেরেশতা থাকবে, সামনে একজন ফেরেশতা থাকবে। দাজ্জালের পিছনে একজন থাকবে, সামনে একজন ফেরেশতা থাকবে, পিছনে একজন থাকবে। আর সামনের জনে একটা বলবে, পিছনের জনে একটা বলবে। দাজ্জাল যায় মানুষের কাছে খোদা দাবি করবে। কি দাবি করবে? খোদা দাবি করবে। দেখলাম এক লোককে গিয়ে বলবো আমি তোমার খোদা। এই লোক বলবে না, তুমি আমার খোদা না। যিনি আমার হায়াত দিয়েছেন, যিনি আমার মউত দিবেন, যিনি আমার জীবনের মালিক, তিনি আমার আল্লাহ। তিনি আমার কে? ওই সময় দাজ্জাল তার রূহ কবজ করে ফেলবে, তার রূহটা বের করে ফেলবে, বের করে আবার জীবন দিয়ে দিবে। এবার দাজ্জাল বলবে তুমি বলেছো যিনি তোমার জীবন দিয়েছে, যিনি তোমার মউত দিবে, তিনি তোমার খোদা। এবার আমি তোমার মউত দিয়েছি, আবার তোমার জীবন দিয়েছি, এবার বলো আমি কি তোমার খোদা? এই লোকের ঈমান এত মজবুত, সে বলবে তুই যে দাজ্জাল, বুঝার আর বাকি নাই, প্রমাণ হয়ে গেছে তুই মিথ্যাবাদী, জাহান্নামী। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আর বুঝার বাকি রয়েছে না। তুই দেখ 1 নম্বর দাজ্জাল, 1 নম্বর। তবে আশ্চর্য জিনিস হলো তার সাথে যে 2 জন ফেরেশতা থাকবে। একজন যখন দাজ্জাল কারো কাছে যে বলবে আমি খোদা, একজনে বলবে মিথ্যাবাদী। ওই লোককে ওই মানুষের সামনে ফেরেশতা বলবে সে মৃত্যুক দাজ্জাল, ওই ফেরেশতা বলবে। কিন্তু সে যে বলছে মৃত্যুক, সে মানুষ তার কানে শুনবে না। কিন্তু একজন ফেরেশতা বলবে ঠিকই আছে সে খোদা, ওই আওয়াজ মানুষের কানে শুনবে। কেন শুনবে জানোনি? কোন ইমানদার বেঈমান হবে না। যত নামদারি মুনাফিক আছে তারা ওই দাজ্জালের কাছে বায়াত নিয়ে যাবে। একমাত্র মুসলমান মুনাফিকের পার্থক্যের জন্য দাজ্জাল পাঠানো হবে। কি পাঠানো হবে? যারা মুসলমান, যারা মুমিন, তারা দাজ্জালকে দেখলে দূর দূর করে দিবেন। কিন্তু যারা মুনাফিক, যারা নামদারি ভণ্ড প্রতারক, দাজ্জাল যখন বলবে খোদা, তখন তারা কইবে তুমি খোদা, জীবন নিয়ে দিছো, বৃষ্টি দিয়ে দাও। এই অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ দান করবে। প্রাণের সুন্নি জনতা ভালো করে শুনে নাও, ওই দাজ্জাল থাকতে থাকতে আমার আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিবে। নবী হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের ডান দিকের মিনার থেকে আসরের নামাজের সময় নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহু আকবার বলেন না। নবী ঈসা যখন আসবেন, ঈসা নবী যখন আসবেন, আসরের আজান হবে, একামত হওয়ার প্রস্তুতি মুয়াজ্জিন নিবে। ইমাম মাহদী বলবেন ও মুয়াজ্জিন একামত দিও না,
আমার ভাই ঈসা আসতেছে, অপেক্ষা করব। ঈসা নবী ডান দিকের মিনার থেকে দামেস্কে জামে মসজিদের মধ্যে নামবেন। হযরত ইমাম মাহদী বলবেন, ও ঈসা নবী আপনি জামাতটা পড়ায় নেন। ঈসা নবী বলবেন, মাহদী রে, আমি নামাজ পড়াবো না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য ইকামত হইতেছে, তুমি ইমাম, তুমি নামাজ আদায় করো, তুমি ইমামতি করো। সুবহানাল্লাহ বলেন না। আসরের নামাজ জামাত যখন শেষ হয়ে যাবে, পয়গম্বর ঈসা নবী বলবেন, হে মাহদী, দাজ্জাল কোথায়? দাজ্জালের কাছে আমাকে নিয়ে যাও। দাজ্জাল কোথায়? আমাকে দাজ্জালের কাছে নিয়ে যাও। দাজ্জালের কাছে নেওয়া হবে। দাজ্জাল থাকবে খাইবারের পরে একটা জায়গার মধ্যে, দাজ্জাল থাকবে গো। ঈসা নবী দাজ্জালের কাছে যখন যাবে, দাজ্জালের চেহারার দিকে যখন তাকাবে, পানির মধ্যে লবণ দিলে যেমনি গলে পানি হয়ে যায়, নবী ঈসা যখন দাজ্জালের চেহারার দিকে তাকাবে, দাজ্জাল লবণের মতন গলে পানি হয়ে যাবে। লবণের মতন গলে কি হয়ে যাবে? নবী ঈসা আলাইহিস সালাম বলবে, এবার একটা মুনাফিক রাখবো না, একটা বেঈমানকে রাখবো না। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক ধরে ধরে শেষ করে দিব। তখন যারা দেখবে যত মুনাফিক ঈসা নবীর সামনে পড়বে, উনি চাইলেই তারা পানি হয়ে ধ্বংস হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। বেঈমানরা গাছের নিকট লুকাবে, বাঁশের নিকট লুকাবে, অর্থাৎ বিভিন্ন গর্ত করে লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবে, অর্থাৎ যে যেইভাবে পারে সেইভাবে বেঈমানরা লুকাইতে থাকবে। বেঈমানরা কি করবে? একটা বেঈমান যখন গাছের উপর লুকাবে, গাছ আওয়াজ করে বলবে, ও ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। গাছের জবান খুলে যাবে, গাছ বলবে, আমার মধ্যে এটা লুকাইছে, এটারে ধরো। গর্ত থেকে আওয়াজ আসবে, গর্ত মাটি আওয়াজ দিবে, ও ঈসা নবী, এই গর্তের মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। বাঁশের মধ্যে যদি লুকায়, বাঁশ আওয়াজ দিবে, ও ঈসা নবী, আমার মধ্যে একটা লুকাইছে, ধরো। কেরের তলে যদি কেউ লুকায়, কের থেকে আওয়াজ আসবে, ও ঈসা নবী, আমার মধ্যে একটা লুকাইছে, এইটারে ধরো। এক কথায় যেই জায়গায় মুনাফিক বেঈমানরা লুকাইবে, ওই জায়গা থেকে আওয়াজ আসবে, ধরো ধরো, আমার মধ্যে মুনাফিক লুকাইছে। তবে সুন্নি জনতা ভালো করে শুনে নাও, রাসূল বলেছেন একটা গাছ বলবে না, মুনাফিক মার্কা গাছ, এটার নাম নবী বলেছেন বাবলা গাছ। ওই বাবলা গাছে যদি মুনাফিক লুকায়, ওই গাছ ডাকিয়া বলবে না। নাউজুবিল্লাহ বলেন। কয় গাছ কইতো না? আর কোন গাছ না, একটা গাছ। কয় গাছ? একটা গাছ। তার মধ্যে যদি কোন মুনাফিক লুকায়, সে বলবে না, এটার নাম বাবলা গাছ। নবী বলেন, রে আমার উম্মত, বাবলা গাছ যদি তোমরা পাও, কাটিয়া দিবা, জ্বালায়া দিবা, পুড়াইয়া দিবা, এটা মুনাফিক মার্কা গাছ। ওই গাছের মধ্যে মুনাফিক লুকাইলে ওই গাছ বলে দিবে না, বাবলা গাছ পাইলে জ্বালায়া দিবা। পারবেন নি জ্বালাইতে? জোরে বলেন, পারবেন নি? এটার মধ্যে মুনাফিক লুকাইলে ওই গাছ ঈসা নবীকে বলবে না, গোটা দুনিয়ার সব গাছ সব কিছু ডাকিয়া ডাকিয়া মুনাফিককে ধরাইয়া দিবে। ভাগ্য কই যাইবা? বাগার সুযোগ আছে? জোরে বলেন, বাগার সুযোগ আছে? শুধু মুসলমানের রাজ্য চলবে, সকল মুসলিম আর মুসলিম। ঈসা নবী বিদায় হয়ে যাবেন, হযরত ইমাম মাহদী বিদায় হয়ে যাবেন। যে সুন্নি জনতা আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কমতে শুরু হবে, কমতে শুরু হবে। কিয়ামতের ভয়াবহতা এখন থেকেই চলছে। নবী বলেছেন শেষ জামানায় ছেলের কাপড় মেয়ে পরবে, মেয়ের কাপড় ছেলে পরবে, নারীরা বড্ড উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে যাবে, পুরুষরা লজ্জায় মুখটা ঘুরে ফেলবে। বলেন হবিগঞ্জে শহরে যদি যান, এমনও নারী আছে যারে দেখলে ভালো মানুষ মুখটা ঘুরায় নিতে হয়, তার চেহারা ঘুরে ফেলতে হয়। অথচ মহিলা নিজে চেহারা ঘুরে না, একজন ভালো মানুষ পুরুষ হইও তার চেহারাটা ঘুরাইতে হয়। কথা বলেন না? মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে, সামনে পুরুষ থাকলে চিন্তা করে না, একটু সরে রাস্তা করে যায়, সেইভাবে বাহাদুরি দেখায় হাঁটে। পুরুষ তুমি এখন বুড়া দাদা হও, হাজি সাহেব হও, আর বৃদ্ধ আর যুবক হও, তুমি নামিয়া রাস্তা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন এইখানে যদি আপনারা বসে থাকেন, বলেন হাতি যদি দৌড়ে ঢুকে যায়, হাতি কি আগে কইব বেটা আমারে পথ দে?
কইব হাতি বলা লাগবে না, হাতি আসার মাঠটি মানুষ দৌড়ায় রাস্তা ক্লিয়ার করবে। ওই মহিলাদা হাতির মতন বাহাদুর হয়ে গেছে, এর আর বলা লাগে না রাস্তা ক্লিয়ার করো, তারা দেখলে ও মুসলমান ভাগিয়া যেতে হয়। এটা কিয়ামতের আলামত। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। দিনের নবী বলেন কিয়ামতের আগে প্রকাশ্যে জিনা চলবে, প্রকাশ্যে চুমাচুমি চলবে, প্রকাশ্যে হাতে ধরে নারী আর পুরুষ, ওয়ান ম্যান টু ম্যান আসেনি, রাস্তাঘাটে ঘোরায়। কলেজে যাও, যায় দেখবা কলেজের সিঁড়ির মধ্যে বসে আছে, শহীদ মিনারের ওইদের সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে একজন আর একজন কত গল্প কত গল্প। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। নারীরা অর্ধউলঙ্গ হয়ে গেছে। আরে গজব তো আসবে, এই কারণে বলেন আল্লাহ গজব দেন আমরা আনি। জোরে বলেন কে? আমরা গজব আনি। আমরা উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে গেছি। নারীদের নাই মাথায় কাপড়, নাই পিঠে কাপড়, নাই পেটে কাপড়। যদি বলো কেন নাই, বেটি কো আমার আগের দিন নাই, কালা দিন, এখন আমার লাল দিন। এখন আমার লাল দিন। আমার স্বামী আগে গরিব ছিল, ভালো জামা দিতে পারে না, আমার ছেলে এখন চাকরিজীবী সরকারি, এখন আমি আর কারোর কাছে কিছুর জন্য যাওয়া লাগে না, আমি এখন বাহাদুরি দেখে যাব। ওই এলাকার মা মাগো, বাহাদুরি বেশি দিন থাকবে না। গজব যেই টুটে টুট পালিশ দিয়া রাস্তায় যায় মহিলারে দেখাইতা, পুরুষরে দেখাইতা, ওই গালের মধ্যে মেকআপ করে ওই পুরুষকে রাস্তায় রাস্তায় দেখাইতা। এখন তো এমন গজব আইছে, আর দুইটা টুটো দেখাইতে পারো না, গালও দেখাইতে পারো না। গজবের করোনা আসার কারণে মাস্ক লাগায়নি লাগে। বেড়ার মুখ ঘুরে, বেড়ির মুখ ঘুরে, কেমনে ঘুরছো? গজবে ঘুরছো। গজব হওয়ার আগে যদি ঘুরতাম তাহলে এই গজব আসতো না। পুরুষ মুখ গুলিয়া হাঁটতে পারতো, মহিলা যদি ঘুরিয়া হাঁটতো, নারী পুরুষ উভয়ই মুখ ঘোরা লাগতো না রে। লাগতো? মুখ ঘোরা লাগতো না। তেরা টাইম আনছিল। ওই মহিলারে দোষিয়া লাভ নাই। আমার দেশের যারা মহিলার স্বামী, তারা আরো বড় গজব মার কাম। এক অমুকের বউ খুব সুন্দর হয়ে ঘুরায়, আমার বউ কেড়ে যাইতো না। হ্যাঁ, বেটি মিছিল দেয়, বন্দি ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। বন্দি ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। ও স্বামী, তুমি কেমন স্বামী? তোমারে বুড়ি আঙ্গুল দেখায়। আগে স্বামীর মতন স্বামী হও, তুমি কাপুরুষ হইও না, সুপুরুষ হও। পুরুষ হইয়া বিবিকে চালাও, ওই বিবি কোনোদিন তোমার অবাধ্য হবে না রে। হবে? হবে না। বলতে পারেন হুজুর এই বেহায়াপনার ওয়াজ করতেছেন, খুব ভালো লাগতেছে, এটাই ভালো লাগে, কিন্তু বাড়ি গেলে আর খবর থাকে না। কথা বলেন না হুজুর, পর্দার ওয়াজ করেন, কিন্তু যিনি কইছে উনি পরের দিন সকাল বেলায় বিবি সাহেবাকে নিয়ে চলে যাবে মার্কেটে। ওয়াজ করে লাভ আছে? এই ওয়াজ এখন কাজে? আমার প্রাণের বন্ধুরা রে, নবী বলেন ছেলের কাপড় মেয়ে পরবে, মেয়ের কাপড় ছেলে পরবে। বলেন মেয়েরা ঘন্টার নিচে কাপড় পরে না, পুরুষরা ঘন্টার নিচে পরে। বলেন কে পরে? পুরুষরা পরে। ও যুবক, ও মুরব্বী, আমি দেখেছি মুরব্বী আর যুবক যারা আছে, প্রায় যুবকই গায়ে মুরব্বীর প্যান্টটা ঘন্টার নিচে হেসরায়া যায়, যায়নি। কিন্তু যাও হাই স্কুলে যাও, দেখো গার্ল স্কুলে অর্থাৎ বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখো, কোন একটা নারী, কোন একটা ছাত্রী সালোয়ার নাই, ঘন্টার নিচে আছে। তাদের সালোয়ার ঘন্টার উপর, অথচ পুরুষের সালোয়ার পাঞ্জামা অর্থাৎ প্যান্ট ঘন্টার নিচে। উল্টা লাগছে না? বাইলে আছে। জোরে বলেন কেমনে আছে? উল্টা লেগে গেছে। নারীর ঘন্টার নিচে কাপড় থাকার কথা ছিল, কিন্তু পুরুষের চলে গেছে। আর পুরুষের ঘন্টার উপরে থাকার কথা ছিল, কিন্তু এটা নিচে চলে গেছে। এটা বলে ফ্যাশন হয়ে গেছে। বেড়া কয়টার উপরে লাগলে মোল্লারা ফগা, মোল্লারা লাগাই তো আমরা ফগা না। বুঝবাই ফগা কারে কয়? শীত গরম করে যখন বাড়ি দিবে, সেদিন বোঝা যাবে কয় নম্বরের মুসলমান। বাইরে যারা আছে এরা ফিট বইতা, এরা খাইছিল দোষ।
কারণ আমার প্রায় বলবেন, কারণ প্রতিদিন বয়ান করি যারা বাইরে ঘুরায় খাইসলতের দোষ। আর আপনারা যারা আসছেন পিটিয়া জোর করে কেউ পাইছে, জোরে বলেন জোর করে কেউ আনছে? এরার পাও দোল্লাই, এরা আইসো এখান থেকে দাঁড় দিয়ে গপ করবো, কোনো চা খাইবো, অন্যদিন বিড়ি খেতে 1 প্লেট, আজকে 3 প্লেট খাই। বিড়ি খাওয়াতে ঘুমানি ভালো না, ধরুন ঘুমানি ভালো না, ঘুমাইলে সব হইল না, এখানে বইলে সব হইল, বিড়ি খাইলে গুণ হইব। যদি বসেন নাহলে বাড়ি দিয়ে অতটা ডিস্টার্বের কেন দরকার লাগে? স্বাস্থ্যের ক্ষতি হবে, সজাগ ঘুমান গিয়া, যার দরকার সব সে বসবে। এই জন্য কাজ করতে আমাদের দুষ্ট, আমরা ভালো কাজে যেতে চাই। যদি গান যাত্রা হইতো পুরা বান্দা দাঁড়াইতো, বাপ ছেলে একসাথে বসা লাগলো, দেখছি না কেডা আছে, তাহলে শয়তানে কাজ করে তো আমাদের। বলতে পারেন রাগ হলেন কেন? ওর প্রতি রাগ হই, আমি রাগ ওর প্রতি রাগ হই, কিন্তু আমাদের কালচারের প্রতি আমি রাগ হই বলছি। কারণ প্রতিদিন বলি সব জায়গায় একই অবস্থা, দাঁড়িয়ে থাকবে এই কোনায় এই কোনায় এই কোনায়, মানে অন্য দিন দিয়ে পাপ কম করতে এই দিন বেশি। এই জন্য আমি অনুরোধ করবো যারা আছেন মাহফিলে বসেন, না পারলে বাড়ি চলে যান। ও তো রাস্তায় দাঁড়িয়ে লাভ, ঘুমাইলেও লাভ হবে, আপনাকে এখানে বসতে লাভ হবে, ঘুমালে লাভ হবে। আপনাকে কেউ বলতেছে না এখানে সজাগ থাকিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, ঘুমান, স্বাস্থ্যের উপকার হবে। এখানে বসেন সওয়াব হবে, পথে তাকিয়ে কিছুই হলো না, স্বাস্থ্যের ক্ষতি হলো, আর এদিকে সওয়াবও পেলেন না। এই জন্য আমি অনুরোধ করবো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন মাহফিলে বসেন, নতুবা বাড়ি চলে যান, অতটা ডিস্টার্ব করবেন না। যারা আছে তারাই যথেষ্ট, মানুষ বেশি লাগে না। ওয়াজ শুনতে ওয়াজ করতে বেশি মানুষের দরকার হয় না, বেশি দরকার না। আমি বেশি মানুষের চাহিদা, বেশি মানুষের ওয়াজ করেন, চিল্লাচুল্লি বেশি হয়। এই যে কম মানুষ আছে নীরবে বসে আছেন, আমি কিছু কথাবার্তা বলতে পারবো, কারণ আমি ফালতু কথা বলার অভ্যাস নেই। দাড়ি গান সারি গান গাইতে পারি না, বলতে পারি না। এই জন্য হাজিরিন বলবো, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, নসিহতমূলক। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে নিতে চাই। চাননি জান্নাতে যেতে? জোরে বলেন চান কিনা? আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলেন আমিন। বিদুশে বলেন সাল্লাল্লাহু 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায় দুরূদ শরীফ বেশি যান, হায়রে হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি, রাগ করবেন না, আমি আসিছি হক কথা বলার জন্য, এখানে মুনাফিকির জন্য আসি নাই। যা দরকার তা বলবো, আমরা যেতে চাই জান্নাতে। হক কথা শোনার পরে যারা মুখ বেজার করে নেয়, হক কথা শোনার পরে যারা কষ্ট পেয়ে যায়, গ্রাম্য ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক গ্রাম এলাকায় একটা কথা বলে, হক কথায় আহাম্মক বেজার, গরম বাতে বিলাই বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। এই জন্য বেজার হবেন না। গুনাহ করেন ঠিক আছে, কিন্তু কোনো কথা শুনলে বেজার হবেন না। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। কোনো জিনিস নাজায়েজ জায়েজ করার পদ্ধতি নেবেন না, জাহান্নামে যেতে হবে। একজন মানুষ হিসেবে ভুল থাকতে পারে, ভুলটা স্বীকার করে চলেন, অত আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কি দয়ালু না? কোন জায়গায় আসছিলাম জানি আমি? ওই মানুষ বেহায়াপনা, তার ছেলেরটা মেয়ে পড়বে, মেয়েরটা। এই জন্য অনুরোধ করে বলবো, যারা মুসলমানের সন্তান আছো, ঘন্টার উপর লুঙ্গি পরবা, ঘন্টার উপর সেলোয়ার পরবা, ঘন্টার উপর প্যান্ট পরবা, নিচে নিবা না। আজকে ডাক্তারও বলে ঘন্টার নিচে যদি কারো কাপড় থাকে তার ক্যালসিয়াম শুকায়া যায়। দূরের নবী ১৫০০ বছর আগেই বলেছেন এটার উপরে রাখো, তার মানে স্বাস্থ্যের ক্ষতি হয়, জাহান্নামে যেতে হবে। ও মুমিন, স্বাস্থ্য ভালো রাখতে গেলে, কবরের বিপদ থেকে বাঁচতে গেলে, জান্নাতে যেতে গেলে ঘন্টার উপর জামা গায়ে দিতে হবে, সেলোয়ার কামিজ অর্থাৎ কাপড় চোপড় লুঙ্গি গায়ে দিতে হবে, পড়তে হবে। সুন্নি জনতা আজকে থেকে ওয়াদা করব, কেউ ঘন্টার নিচে আর কাপড় পরব না। রাজি আছে? রাজি আছে? আমার প্রাণের বন্ধুরা,
মুসলমান ইমাম মাহদি চলে যাবেন, ঈসা নবী চলে যাবেন, মুসলমান মরা শুরু হবে, মুসলমান কমতে শুরু হবে, শেষ সংখ্যায় খুব কম মুসলমান হবে। ডান প্রাণের ভাইরা রে, হঠাৎ করে তিন দিক থেকে একটা আগুন অগ্নিশিখা বের হবে, আগুন বের হবে। ফিলিস্তিনের দিকে একটা দিক খোলা থাকবে, তিন দিকের আগুন তামাম পৃথিবীর মানুষকে ফিলিস্তিনের দিকে একদিকে দৌড়াইতে শুরু করবে। সকাল হইলে আগুনটা জ্বলে উঠবে, মানুষকে ফিলিস্তিনের দিকে দৌড়াবে, পিছনে পিছনে আগুন থাকবে, সামনে মানুষ দৌড়বে, মানুষ এইভাবে দৌড়তে দৌড়তে যাবে। সন্ধ্যা হয়ে গেলে আগুন থেমে যাবে, যেই জায়গায় মানুষ থাকবে সেই জায়গায় মানুষ ঘুমায় পড়বে। সকাল হয়ে গেলে আবার আগুনটা জ্বলে উঠবে, আবার এই আগুন জ্বলতে ককটেল লাগবে না, অকটেল লাগবে না, গ্যাস লাগবে না, লাকড়ি লাগবে না, করকুটা লাগবে না, কিছু লাগবে না, অটোমেটিক কুদরতের আগুন জ্বলে উঠবে। আর ওই আগুন একদিকে দৌড়াবে, তিন দিক থেকে আগুন বের হবে, মানুষ দৌড়তে দৌড়তে যখন ফিলিস্তিনে পৌঁছে যাবে আগুনটা এমনি নিভে যাবে। তারপরে কিছু লোক ফিলিস্তিনে থেকে যাবে, হাঁটিয়া হাঁটিয়া আবার মানুষের নিজ নিজ জায়গায় চলে আসবে। এরপরে প্রাণের বন্ধুরানি সামান্য সংখ্যক মুসলমান থাকবে, একটা ঠান্ডা বাতাস আসবে, ঠান্ডা বাতাস আসিয়া মুসলমানের বগল তলায় লাগবে, মুসলমানের যেই মুসলমানের বগল তলার মধ্যে লাগবে, সাথে সাথে মুসলমান ইন্তেকাল হয়ে যাবে। আর কোন মুসলমান থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান থাকবে। শুধু মুসলমান নাই, মুসলমান যারা ছিল ঠান্ডা বাতাসে ইন্তেকাল হয়ে যাবে। এখন আর বেঈমানের দেশ, এখন কেউ নাই। আল্লাহ বলবে এখন কেউ নাই মাহফিল করাইবে, এখন কেউ নাই মাদ্রাসায় পড়াইবে, এখন কেউ নাই মসজিদে নামাজ পড়বে, এখন কেউ নাই মসজিদে আজান দিবে, এখন কেউ নাই মসজিদে নামাজ পড়াবে, এখন কেউ নাই আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, কেউ নাই কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল আর দুনিয়া রাখবো না, বাঁশি বাজায় দাও, আমি আল্লাহ কিয়ামত করে দেব। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইসরাফিলকে আল্লাহ বলবেন সিংহায় ফু দাও। এবার আসি ইসরাফিল সিংহায় কয়টা ফু দিবে? কোরআনে আছে রাজিফা আর রাজিফা, দুইটা সিংহায় ফু দিবে। কয়টা? তবে কোন মুফাসসির বলেছেন তিনটা, কোন মুফাসসির বলেছেন চারটা, কোন মুফাসসির বলেছেন পাঁচটা, কোন মুফাসসির বলেছেন ছয়টা। ছয়টার কারণ কি আর মূল দুইটার কারণ কি? কারণ কি মূল ফু দিবে দুইটা, কিন্তু প্রথম ফুয়ে 6 মাস পর্যন্ত ফু চলবে। অর্থাৎ যখন এখন ফু দিবে একটু পরে আরো বিকট আওয়াজ হবে, এরপরে আরো বিকট আওয়াজ হবে, তারপরে আরো বিকট আওয়াজ হবে, ওই ধারা উপধারা থেকে এইভাবে বিকট হবে। তারা যারা বলেছেন 6টা, তারা প্রথম ফুয়ের সাথে 2টা গণে ধারা গণে বলেছেন, দ্বিতীয় ফুয়ের সাথে আরো 2টা ধারা গণে বলেছেন 6টা। আমার প্রাণের বন্ধুরা যারা বলেছেন 4টা, তারা প্রথম মূল ফুয়ের সাথে একটা ধারা গণে বলেছেন, দুই ফুয়ের মাধ্যমে 2টা 4টা ধারা গণে বলেছেন। যারা বলেছেন 2টা মূল 2টা ফু গণে বলেছেন, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় আওয়াজ দিবেন রে, 6 মাস পর্যন্ত ফু চলবে, প্রথম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় 6 মাস পরে যখন আবার ফু দিবে, আমার আল্লাহর বিচারের কাজ শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এবার আসি ইসরাফিলের সিংহা কত বড়? ইসরাফিলের সিংহা কত বড়? আমার প্রাণের বন্ধুরা, কেউ কেউ ধারণা করতে পারেন বৈশের সিংহের মতন ইসরাফিলের সিংহা হইতে পারে। কেমনে? আগের দিনে দেখেছি লাল শালু পরিয়া ওই মহিষের সিং নিয়া একটু লটকাই আল্লাহ আল্লাহ কইয়া কইতো, মানুষের বাড়ি যায় মহিলারে কইতো মাই সিন্নি দাও, যদি না দাও ইসরাফিলের সিংহা নিয়ে আসি ফু দিব, বাড়ি গরু রাইলিম। মহিলা কইতো তাড়াতাড়ি বাড়ে দাও, মামু আইসুন যদি ফু দিন বাড়ি গরু রাইলিবা, মাম্মে উড়াইলিবা। আপনারা কি মনে হয় মামুর সিংহার মতন ইসরাফিলের সিংহা? মামুর সিংহার মতো কেমন হবে না। আমার প্রাণের দোস্ত বুজুর্গ রে, এইরকম হবে না। ইসরাফিলের সিংহা কেমন হবে? দিনের নবী বলেন হাতের মধ্যে টিকটিকির ডিম, আপনার হাতের তালুর মধ্যে টিকটিকির ডিম রাখলে যত ছোট হাতের তালুটা যত বড়, টিকটিকির ডিমটা যত ছোট। ইসরাফিলের সিংহার মধ্যে যদি তামাম পৃথিবীটা রাখা হয়, ইসরাফিলের সিংহার মধ্যে পৃথিবীটা টিকটিকির ডিমের সমান হবে।
এবার বলেন ইসরাফিল যদি বাঁশি বাজায় দেয় বাংলাদেশের এক কোণা বানিয়া সুং ধ্বংস হইব খালি নাকি তা খালি বাইনা সুং লাগবো না না তামাম পৃথিবী দেবে যাবে তামাম পৃথিবী ইসরাফিল যখন বাঁশি বাজায়া দিবে আল্লাহ বলেন ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে তখন মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে মানুষের বাড়ি থেকে অশান্তি শুরু হবে বলবে মনে হয় নেতার বাড়ি গেলে শান্তি লাগবে দৌড়ায় নেতার বাড়ি যায় দেখবে দেখবে আমার যেই গতি নেতারও সেই গতি নেতারও বলবে ইমামের কাছে যায় দেখি বলবে দেখবে ইমামেরও সেই গতি গিয়া দেখবে অমুক ভাই তমুক ভাই যেই গতি আমার যেই গতি সবার এক গতি এখন তারা নিজে নিজে মিটিং করবে চলো কুলা ময়দানে চলে যাব কুলা ময়দানে গেলে মনে হয় একটু শান্তি হবে আর দরিও না কুলা ময়দানে গেলে মনে হয় শান্তি হবে কুলা ময়দানে গেলে মনে হয় শান্তি লাগবে সব মুসলমান থাকবে না সব বেঈমানেরা কুলা ময়দানে চলে যাবে কুলা ময়দানে একটু কন্ট্রোল কর সামান্য কুলা ময়দানে চলে যাবে সব মুসলমান সামান্য কন্ট্রোল কুলা ময়দানে সব মানুষ চলে যাবে যখন দাঁড়িয়ে যাবে দেখবে চতুর্দিকে বাঘ ভাল্লুক গরু ছাগল ভেড়া দুম্বা সব চতুর্দিকে দাঁড়িয়ে যাবে মানুষের মাথার কাছে পাখি আসিয়া বসবে জিন জাতি চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার কাজ শুরু হয়ে গেছে আজরাইল বলবে মালিক কি কাজ করব আল্লাহ বলবেন ও আজরাইল যাও সমস্ত প্রাণীর রূহ কবজ করো জিন জাতির রূহ কবজ করো মানব জাতির রূহ কবজ করো আজরাইল আসিয়া সর্বপ্রথম পাখিদের রূহ কবজ করবে সব পাখি ধরে জমিনে পড়ে যাবে জিন জাতির রূহ কবজ করবে জিন জাতি শেষ হয়ে যাবে আজরাইল আসিয়া সমস্ত পশু পাখি গরু ছাগলের জান কবজ করবে পশু পাখি সেখানে ঘুমায় যাবে আজরাইল সমস্ত মানব জাতির রূহ কবজ করবে একটা মানুষও নাই এবার ফেরেশতার দল আছে আর আমার আল্লাহ আছে ফেরেশতা আছে আর আমার আল্লাহ আছে আজরাইল বলবে মালিক ও আল্লাহ এবার আমরা ফেরেশতা আছি আর তুমি আল্লাহ আছো এবার কি করব আল্লাহ বলবেন ফেরেশতা ও আজরাইল যাও ইসরাফিল মিকাইল জিবরাইল আর তুমি আজরাইল ওই চার ফেরেশতা বাদে সব ফেরেশতার রূহ কবজ করে ফেলো আজরাইল সব ফেরেশতার রূহ কবজ করে ফেলবে আল্লাহু আকবার জোরে বলেন আজরাইল আসিয়া বলবে ও আল্লাহ ও মালিক এবার আমি আর আমার বাকি তিনজন ফেরেশতা ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ বলবেন এবার তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো ইসরাফিল মিকাইল জিবরাইল তিনজনের কবজ করা হবে আল্লাহকে আজরাইল বলবে আল্লাহ আল্লাহই আল্লাহ এবার তুমি আর আমি আর কেউ নাই আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার ফালা তোমার রূহ কবজ হবে এই বলে আল্লাহ বলবেন আজরাইল তুমি মরিয়া যাও রে আল্লাহ বলবে মরিয়া যাও তার জন্য এটাই আজরাইল বনে যাবে সাথে সাথে আজরাইলের নিজের রূহ কবজ হয়ে যাবে কিন্তু ইসরাফিলের সিংহার ফু বাকি আরেকটা রয়েছে অথচ ইসরাফিল নিজেও ইন্তেকাল হয়ে গেছে ইসরাফিল নিজেও শেষ কিন্তু ফু রয়েছে কি বাকি বিচার কাজের যে ফু শুরু হবে বিচারের হাসরের বিচারের দিনে ওই সিংহার ফু বাকি রয়েছে সিংহার ফু কি রয়েছে বাকি রয়েছে আমার আল্লাহ সমস্ত প্রাণী ফেরেশতাদের রূহ যখন কবজ হয়ে যাবে একা আল্লাহ থাকবেন তবে 8টা জিনিস ধ্বংস হবে না কয়টা 8টা জিনিস ধ্বংস হবে না আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা মানুষের রূহ এই মোট 8টা জিনিসের ধ্বংস হবে না রে এই 8টার কি হবে না ধ্বংস হবে এবার আমার আল্লাহ দ্বিতীয় সিংহাফু দেওয়ার আগে একাধারে 40 বছর পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে কয় বছর আমার আল্লাহ একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিবে বৃষ্টির দ্বারা পৃথিবীটা সমতল হবে সমান হয়ে যাবে এক গোটা পৃথিবী সমান হয়ে যাবে সাগর উত্তালিত হতে শুরু হবে সাগরের পানি আগুন হয়ে যাবে আগুন হয়ে ওই হাসরের মাঠের চতুর্দিকের বাউন্ডারি হয়ে যাবে পাহাড় পর্বত রুই রুই হয়ে উড়ে যাবে तमाम সাগর আর নদী স্থলপথ জলপথ যা আছে সমান হয়ে জমিন হয়ে যাবে আর আমার আল্লাহ
40 বছর বৃষ্টি দিয়ে সমতল করবেন, মানুষের দেহ গঠন করবেন। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বানাবেন, ইসরাফিলকে বানাবেন, জিবরাইলকে বানাবেন, আজরাইলকে বানাবেন। মানুষের যেই জায়গায় যে ইন্তেকাল হয়েছিল সেই জায়গায় আমার আল্লাহ তার দেহ গঠন করবেন, দেহ বানাবেন, বডি বানাবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ইসরাফিলকে বানিয়ে বলবেন, রে ইসরাফিল, এবার তুমি দ্বিতীয় সিংহায় ফু দিয়ে দাও। আমি আল্লাহ এবার বিচার কাজ শুরু করব, হাসরের ময়দান কায়েম করে দিব। ইসরাফিল বলবে, মালিক ও আল্লাহ, আমি সিংহায় ফু দিব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমি জানতে চাই তোমার বন্ধু হাবিবুল্লাহ আমার নূরের নবী কি রওজা থেকে উঠছেন নি? আল্লাহ বলবেন, ইসরাফিল না না, নবী এখনো রওজা থেকে উঠেন নাই। ইসরাফিল বলবে, নবীকে যতক্ষণ উঠাইবেন না এর আগে আমি ইসরাফিল সিংহায় ফু দিব না। আমার আল্লাহ বলবেন, আজরাইল, হে ইসরাফিল, কি জন্য সিংহায় ফু দিবা না রে? ইসরাফিল বলবে, ও আল্লাহ, আমি যদি সিংহায় ফু দিই নবীর কানের মধ্যে বিকট আওয়াজ শুনেন, তাহলে নবীজি আমার প্রতি রাগান্বিত হতে পারেন, রাগ হলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব, এই জন্য আমি দিব না। আগে নবীকে উঠান না, উঠাইলে পরে আমি ইসরাফিল বাঁশি বাজায় দিব। আমার আল্লাহ বলবেন, ইসরাফিল রে ইসরাফিল, ঠিক আছে, আমার নবীকে আগে আমি উঠাইতেছি। আমার আল্লাহ বলবেন, জিবরাইল যাও 70,000 ফেরেশতা নিয়ে যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে রওজা থেকে উঠাইয়া মিছিল সহকারে মাকাম মাহমুদে তুমি বসায়া দাও। জিবরাইল বলবে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো আস্তে বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলবে, আল্লাহ, আমি তো ইন্তেকাল হয়ে গেছিলাম, ধ্বংস হয়ে গেছিলাম, এই পৃথিবীর চতুর্দিক ভুলে গেছি, নবীর রওজা কোন দিকে আমাকে একটু শিখিয়ে দেন। আল্লাহ বলবে, রে জিবরাইল যাও, এই সুজা বরাবর সামনে যাও, যাই দেখবা আমার নবীর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে, নূর চমকাইতেছে, নূরের আলো জ্বলতেছে। যেই জায়গায় নূরের বাতি জ্বলবে এটাই আমার নূরের নবীর রওজা। সুবহানাল্লাহ বলেন না, আমার নূরের নবীর রওজা। জিবরিল যাও, আমি আল্লাহর সালাম কানি আগে দিও, আর বলিও মাকাম মাহমুদের দাওয়াত করেছি। জিবরিল যাইয়া নবীকে আল্লাহর সালাম দিবেন আর বলবেন মাকাম মাহমুদের দাওয়াত করেছেন। দিনের নবী রওজা থেকে উঠিয়া ডানে বামে সামনে পিছনে তাকে দেখবেন গোটা হাসরের মাঠ খালি, কেউ নাই, কোনো মানুষ নাই। নবী বললেন, জিবরিল মনে হয় রে আমারে শেষে উঠানো হইছে, আর সব মানুষকে বিচার করে জাহান্নামে আমার উম্মত পাঠাইছে। জিবরিল বলবে, আল্লাহর কসম ও নবী, আপনি উঠার আগে পৃথিবীতে এই জমিনের মধ্যে কেউ উঠে নাই গো। নবী উঠার আগে কেউ উঠে, নবী উঠার আগে কেউ উঠবে? নবী বলছেন, আমি হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াবো, সর্বপ্রথম দাঁড়াবো। ওই ইসরাফিল জিবরিল সর্বপ্রথম নবীকে রওজা থেকে সালাম দিয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আর তখন ইসরাফিল বাঁশি বাজিয়ে দিবে। এই সিংহার কথা বলতে যায় আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, দ্বিতীয় সিংহাফু যখন দিয়ে দিবি, এই পৃথিবীর মুড়ামুড়ি শুরু হয়ে যাবে, বেদনা শুরু হয়ে যাবে। একটা মা সন্তান প্রসবের সময় যখন হয়, মুড়ামুড়ি শুরু হয়, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই জমিনের ব্যথা শুরু হয়ে যাবে, মুড়ামুড়ি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মুড়ামুড়ির চোটে এই পৃথিবীর ভিতরে যত সম্পদ ছিল, স্বর্ণের খনি, রূপার খনি, এক কথায় পৃথিবীর ভিতরে যে মানুষকে তারা সম্পদ ধরে রাখছিল, মানুষকে ধরে রাখছিল, যত মানুষ কবরের ভিতরে মাটির পেটের ভিতরে ছিল, ওই মাটি একটা একটা করে চারা শুরু হয়ে যাবে। যেখানে যাকে দাফন করা হয়েছিল তারা আপন আপন
কবর থেকে দরজা খুলে যাবে আর মাটি সব মানুষকে ছেড়ে দিবে, মাটি আর কোনো মানুষকে তার পেটের মধ্যে রাখবে না রে। দলে দলে কাতারে কাতারে মানুষ হাসরের মাটির দিকে উঠতে শুরু করবে। তবে দিনের নবী যখন রওজা থেকে উঠবেন, নবীর সাথে সাথে সব নবীরা উঠে যাবে। আল্লাহু আকবার বলেন না। তবে রে সুন্নি জনতা, কোন নবীর উম্মত উঠতে পারে না। বাশির আওয়াজ শুনেছে ঠিক, কিন্তু উঠতে পারে না। জিবরিল এবার নবীর কাছে আসিয়া বলবে, ও নবী, কোন নবীর উম্মত উঠতে পারে না। আপনি ওঠার কারণে সব নবী উঠে গেছে, কিন্তু সব নবীর উম্মত কবরে আটকা পড়ে গেছে। আল্লাহর নবী বলবেন, কেন পড়েছে? ও নবী, আপনার দুইজন উম্মতের কারণে আটকা পড়েছে। তারা কারা? ও নবী, তারা যদি না উঠে কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না। আল্লাহর নবী বলবেন, তারা কারা? জিবরিল বলবে, নবীজি, ওগো দিনের নবী, একজন আপনার ডানে শুয়ে আছেন, একজন আপনার বামে শুয়ে আছেন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম উমর। আবু বকর আর উমর যতক্ষণ তাদের রওজা থেকে উঠবে না গো নবী, ততক্ষণ কোন নবীর উম্মত তাদের কবর থেকে উঠতে পারবে না। এই বলে আমার দিনের নবী আবু বকরকে ডাক দিবেন, উঠো উঠো। উমরকে বলবেন, উঠো। আল্লাহু আকবার বলেন না। আবু বকর নবীর ডাকে কবর রওজা থেকে উঠে যাবেন, হযরত উমর উঠে যাবেন। আর নবীর পায়ের গোড়ালির থেকে, পায়ের নিচ থেকে হযরত বেলালের আগমন হবে। নবীর পায়ের নিচ থেকে হযরত বেলাল উঠে যাবে। হযরত বেলালের দাফন নবীর কাছে হয় নাই, বহু দূরে হয়েছে, কিন্তু হাসরের দিন নবীর কদমের নিচ থেকে বেলাল উঠবে। নবীর কদমের নিচ থেকে হযরত বেলাল উঠবে। হযরত বেলাল যখন কদমের নিচ থেকে উঠবে, আল্লাহ বলবেন, বেলাল তোমার কাজ আছে। কি কাজ? আল্লাহ হযরত বেলালের মাথাটা উঁচু করে দিব। কি করে দিব? এবার আমার আল্লাহ বলবেন, বেলাল রে, তুমি নবীর যুগে আযান দিয়েছো, কিন্তু আমার নবীর উম্মতেরা যুগে যুগে যারা এসেছিল তোমার আলোচনা করেছে, তারা তোমার প্রশংসা করেছে, তারা তোমার আযানের আলোচনা করেছে। তবে রে বেলাল, তারা তোমার আযান শুনে নাই রে বেলাল। আজকে হাসরের মাঠে আমার নবীর সব উম্মত আছে, যুগে যুগে যত যুগের উম্মত আছে, নবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আছে, তারা সকলেই হাসরের মাঠে দাঁড়াইছে। ও বেলাল, তারা তোমার আযান শুনে নাই। বেলাল রে, আজকে সকলের উপস্থিতিতে তুমি আর একটা হাসরের মাঠে আযান দিয়ে দাও, নবীর সব উম্মতকে তুমি বেলালের আযান শুনাইয়া দাও। এই বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। সাফান লা ইয়াতাকাল্লামু, কোন মানুষ কারো কাছে কথা বলতে পারবে না। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, তবে কোন মানুষ কথা বলতে পারবে না, কেউ কোনো চাউন করতে পারবে না। দয়াময় আল্লাহ দয়া করে যাকে কথা বলার অনুমতি দিবেন, তিনি সেদিন কথা বলার অনুমতি পাবে। মানুষ দলে দলে কারাবে দাঁড়াবে, কিন্তু কেউ কথা বলতে। হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন, কাহার তম করে আল্লাহ কাঁপাবেন, আল্লাহ রাগান্বিত হবেন, হাসরের মাঠ কাঁপতে শুরু হবে। মানুষ দৌড়ায় আদম নবীর কাছে যাবে, ও আদম নবী একটা ব্যবস্থা করো। আদম নবী কো, আমি পারতাম না। আদম নবী কি কইব? আমি পারবো না। ঈসা নবী, আদম থেকে ঈসা নবীর কাছে যাওয়া হবে, কোন নবী পারবে না। সব নবী বলবে নাফসি নাফসি নাফসি। মুসা নবীর মতন জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি মুসা নবীর কথা বলতেছি। নবী বলতেছেন, আমি দেখতেছি মুসা নবী হাসরের দিন আরশের কুটির মধ্যে এইভাবে আনজা করে দইরা দুই আড্ডা দইরে কইব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বলবে না আমার বিবিরে বাঁচাও, বলবে না আমার ছেলেরে বাঁচাও, বলবে না আমার উম্মতরে বাঁচাও, বলবে না আমার মারে বাঁচাও, বলবে না আমার বাবারে বাঁচাও। মুসার মতন নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে মুসা নবীর মতন নবী চিৎকার দিয়ে কাঁদবে, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী দূর করে দেব, আমি পারতাম না। শেষে সকলে আমার নূরে
নবীর কাছে যাবেন, আল্লাহু আকবার বলেন না, যায় দেখবে নবী, বলবেন আল্লাহ আমারে বাঁচাও, বলবেন আমার বিবিরে বাঁচাও, বলবেন আল্লাহ আমার বাবারে বাঁচাও, বলবেন আমার নাতিরে বাঁচাও, বলবেন আমার মেয়েরে বাঁচাও, দিয়া দেখবে আমার নবী কান দিয়া কয় আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, এই বলে নবী কাঁদবেন, উম্মতরা কইব নবী আসছি, নবী বলবেন আমি তো তোমাদের জন্য এতক্ষণ ধরে কাঁদতেছি রে উম্মত, আমি তো তোদের অপেক্ষায় ছিলাম, আজ আমি নবী সুপারিশ করব, তখন নবী সকল নবীর পক্ষে সব উম্মতের পক্ষে আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার প্রাণের বন্ধুরা রে, ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতের নবী, এই আয়াতের তাফসীর করতে বলেছেন আল্লাহর জন্য নবী রহমত। আস্তে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর জন্য রহমত। কেমন আল্লাহর জন্য রহমত? যেদিন আল্লাহ হাসরের দিন রাগান্বিত হবেন, নবীর চেহারার দিকে যখন আল্লাহ তাকাবেন, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কাহার রাগ গুসা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আমার আল্লাহর রাগ চলে যাবে। তখন আমার আল্লাহ সিজদায়, আমার নবী সিজদায় পড়ে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু হয়ে যাক, বিচার কাজ শুরু হয়ে যাক। আমার আল্লাহ বলবেন মাকাম মাহমুদে বসো। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। আল্লাহর কি কুদরতি কুল। আরে আল্লাহ কখন নবীরে কুলে উঠাইবে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে। ছেলে যখন কান্দে মেয়ে কুলে উঠায়, ছেলে যখন কান্দে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, দাদা কুলে উঠায়, ভাই কুলে উঠায়। কথা বলেন ঠিক কিনা? কুলে উঠায় কয় কাঁদিও না, কাঁদিও না, কি চাও আমি দিয়ে দিব, কাঁদিও না, তোমার কি লাগবে তুমি বলো। আমার আল্লাহ নবী যখন সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ নিজ কুদরতি কুলে উঠে বলবে নবী ও নবী কাঁদিয়েন না, আপনি সুপারিশ করেন, আপনি যাকে খুশি তারে লইয়া জান্নাতে যান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। আমার প্রাণের বন্ধুরা রে, মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দিনের নবীজি গো, আমি আয়েশা জানতে চাই আপনার উম্মত কয় কাতার মানুষ হবে? নবী বলেন আয়েশা আমার উম্মতে 120 কাতার হবে, আমার উম্মতে 120 কাতার হবে। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবীজি আমি জানতে চাই আপনার উম্মত কত কাতার হবে? হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে, নবী আপনার উম্মত কয় কাতার হবে? নবী বলেন আয়েশা আমার উম্মত হবে 80 কাতার। উম্মত কয় কাতার হইব? সব নবীর চেয়ে বেশি আমাদের রাসূলের উম্মত হবে। আজকে আমরা উম্মত কমানিতে থাকছি, উম্মত কমানিতে, উম্মতকে কি দিকে কমাইতে চাই সেই দিকে স্লোগান চলে। ছেলে হোক মেয়ে হোক, দুইটি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়, এই উম্মত কমায়। আমি বলি কয়দিন পরে বলবে একটা হইলে বালা হয়, বাচ্চা না নিলে আরো বালা হয়, এরপরে কইব বাচ্চা না নিলে আরো বালা হয়, বিয়া না করলে আরো বালা হয়। বিয়া না করলে কি তা হয়? বালা হয়। বিয়া ছাড়াও কি আমরা দেশেও আকামার কুকাম চলে, বাহিরের দেশের মধ্যে বিয়া ছাড়াই চলে। বাচ্চা পেটে যাওয়ার পরে, বাচ্চা পৃথিবীতে আসলে এরপরে নির্ধারণ করা হয় আর বাবা কেডা, এরপরে কি তা হয়? বাপ কেডা। আমার প্রাণের বন্ধুরা রে, যারা এরকম নাফরমানি করো, সন্তান কমানিতে আসো, এগুলা করবা না। যুক্তি দেখায় কি খাওয়াইবো, তুমি কি খাওয়াইবা মা? তোমার বাবা যেটা খাইছিল না তুমি সেটা খাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? ওই আমার মুরব্বি চাচা আছে, এখানে একজন মুরব্বি আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আগে বিয়ে গেলে মানুষ বুঝতে টুকরা খুঁজেই পাইতো না। আমি মুরব্বিদের মুখে শুনছি তোকেই পাইতো না, অর্থাৎ একটা মুরুগ দিয়েও বিয়ে হয়ে যেত। এখন মুরুগ না, একটা বিয়ের মধ্যে জামাইয়ের কাছে একটা ছাগল পর্যন্ত দাঁড় করায় সাগরনা দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? বলেন প্রাণের বন্ধুরা, রিজিক কমছে না বাড়ছে?
এখন রোস্টের টুকরা, গোস্তের টুকরা, কোয়েল পাখির গোশ দেওয়া হয়, মুরগের গোশ দেওয়া হয়, কাশির গোশ দেওয়া হয়, গরুর গোশ দেওয়া হয়, দই দেওয়া হয়, মাছের ভর্তা দেওয়া হয়, মাছ দেওয়া হয়, আরো দেখ কত কিছু দেওয়া হয়। বেটা গিয়া কয় আমি তো গরু খাই না, কয় তালুইরে রোস্টের টুকরা একটা বাড়াই দে, রোস্টের টুকরা একটা বাড়াই দে। তালুই কতক্ষণ পরে কয় গরুর গোস্তের গ্রান তো খারাপ না, গরুর গোস্তের গ্রান তো খুব খারাপ না, মনে হয় টেস্ট হইছে, একটু দেখতে লাই আর একটু দেলাও, একটু দেখ খেলাও। শেষে তালুই রোস্ট খায়, গরুর গোস্ত খায়, দইও খায়, ওই বর্তনটা বড় সুন্দর, বর্তন লইয়া বাড়ি ভাগ্যা যায়। এইরকম হয়, কথা বলেন ঠিক কিনা? রিজিক কমে নাই রে সুন্নি জনতা। আরে একের জমির মধ্যে আগে 5-6 মণ দান হইতো, এখন 20-25 মণ দান হয়, ঠিক কিনা? মুরব্বীদেরকে বলে দেখেন, আমি শুনেছি 5-6 মণের বেশি একের জমিতে দান হতো না, এখন 20-25 মণের বেশি দান হয়। তাহলে রিজিক বাড়ছে না কমছে? রিজিকের চিন্তা করিও না। আমার আল্লাহ বলেন তোর ঘরে দিয়ে আমি বাচ্চা পাঠাবো, তোর বাচ্চার সৃষ্টি 40 বছর আগে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। নবী বলেন আমার উম্মত বাড়াও, আমার উম্মত হাসরের দিন বেশি হবে। ও উম্মত তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয়, ওই পরিবারে বিয়ে করো। আর তোমাদের সন্তান বেশি হলে কি হবে জানোনি? হাসরের দিন আমার উম্মত বেশি হবে। আমার উম্মত যত বেশি হবে রে, আমি নবী আমার আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত হব। নবীর উম্মতে 80 কাতার হবে। কয় কাতার? 80 কাতার হবে। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নূরের নবীজি আমি জানতে চাই আপনার উম্মতে 80 কাতার হবে, কিভাবে গো আপনি আপনার উম্মতকে চিনবে? পরিচয় কি? কিভাবে আপনি চিনবেন? পরিচয় দরকার আছে কিনা? নবী বলেন আয়েশা আমার উম্মতকে আমি 3টা পরিচয় আমি চিনতে পারবো। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, হাত থেকে নূর চমকাবে। এরপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে মনে কষ্ট, আর জোরে কইলে মহিলারা শুনবো না। আপনারা কি মহিলাদেরকে ভয় পা? জোরে বলেন ভয় পা? আমি দেখছি যে তাহলে সুবহানাল্লাহ কোন যে একটু আসতে বলতেছেন যে মহিলারা যেন আমার আওয়াজ না শুনে। আর মহিলারা কয় বেড়ায় না শুনলে কাম হইতো না, যে ভিডিও জোরে কয়। আপনারা বলেন খাটটা জোরে হইতো, আমরা তো হেরাটা আসতে হইতো, যেন আপনারা যদি উল্টা লাগুন এটা তো কিয়ামতের উল্টা হইলে হইব, যেন জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যায় যদি রাত্রে ঘরের ভিতরে বিবির বিছানায় শুয়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউ কইবা মনে হয় ফটো আইতে ভূত লইলিছে বিষ। কারণ ভূত পিস না লইলে আমার স্বামী আমার দ্বারা ঘুমাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হওয়ার কথা না। তার ছেলের ডাক দেখো, তোর বাপরে দেখ পানি পড়া দে, নাইলে মোল্লা বেটার ডাক দে, নাইলে বান কিতা কইব। আর ইখানে কইলে কিতা হইব? সওয়াব হইব। ইখানেও সওয়াব হইব, কিন্তু ইখানে বাঁচা যাবে না। এই জন্য এখানে বলে যান সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে বলেন আল্লাহু আকবার। প্রাণের বাইরে রে আমরা আল্লাহরে ভয় করি না, জিন ভূতরে ডরাই। মানুষ ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। ভূতরে ডরায় না, আল্লাহরে ডরায়। মানুষ যত বেশি ভূতরে ডরায় তত বেশি আল্লাহরে ডরায় না। বলো নিস্তিনপুরের সুন্নি জনতা, রাস্তায় যদি রাত্রে 1টার সময় রাস্তা দিয়ে যান আর বটগাছের আগার থেকে যদি কয় সেরাগালি কই যাস, বলেন জেরে ডাক দিছে একই দাঁড়ো থাকবো। এ দেখো ওই 2 টাকা জান বাঁচাইবো, খবরই থাকতো না, হয়তো হাত ভিক করে এখানে মরে যেতে হবে। প্রাণের ভাইরা রে, ওই ভূতের ভয়ে যদি জীবন দিয়ে দেন, হার্ট ব্রেক হয়ে যায়, দৌড়াইতে থাকেন। আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে মনটাকে নরম করেন। কিয়ামতের ভয়ে আমার মালিককে ভয় করেন, ওই ভয় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। দিনে নবী বলেন আয়েশা রে, 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে, চান কপাল্লা হবে। অনেক গুরু দেখবেন কপালে সাদা থাকে, চান কপাল্লা থাকে নি। নবী বলেন সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, ওই চান কপাল্লা ঘোড়া চিনতে কোনো অসুবিধা হবে না। হাসরের মাঠে আমার উম্মত হবে চান কপাল্লা, নূর চমকাবে কপাল থেকে। যার কপাল থেকে নূর চমকাবে সেটাই আমার উম্মত, আমি নবী চিনতে কোনো সমস্যা হবে না। মা আয়েশা বললেন 2 নম্বরের পরিচয় কি? নবী বলেন আয়েশা
রে আয়েশা, 2 নম্বর পরিচয় হলো রে আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। বলেন আমাদের আমলনামা ডান হাতে চান না বাম হাতে চান? যাদের আমলনামা ডান হাতে হবে তারা ডানপন্থী, যাদের আমলনামা বাম হাতে হবে তারা বামপন্থী। বলেন দুনিয়ায় ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? কি পন্থী হবেন? দুনিয়ার দলের অভাব নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ফলনা দলনা, ইনসানে জামাত, কত জামাত আছে। আমি জামাতি ইসলামী বলি না, এটার নাম ইনসানে জামাত। এর জামাত এটার নাম ইনসানে জামাত। ফলনা দলনা আর কত দল আছে। আপনারা বলেন এই দলের কি হাসরের দিন খবর থাকবে না? খবর থাকবো? কোন খবর থাকবে না। রে সুন্নি জনতা, কোন দলে ভর্তি হইছো জানো নি? কোন দলে ভর্তি হইলে হাসরের দিন ডান দলে তাকা যাবে? ডান দলে। বলেন আপনারা ডান দিকের দলে ভর্তি হবেন না বাম দিকের দলে ভর্তি হবেন? জোরে বলেন কোন দলে ভর্তি হবেন? হাসরের দিন দল হবে 3টা। দল কয়টা হবে? দুনিয়ার দল হবে 73টা, একটা জান্নাতে যাবে, 72টা জাহান্নামে। উঠাউটি করবেন না, উঠাউটি করবেন না। 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। একটা দল কই যাবে? জান্নাতে যাবে। আমার প্রাণের দোস্ত বুজুর্গরা রে খেয়াল করেন। এ পিচ্চি বাবুরা চুপ, কথা বলিও না, হাসিও না, এটা ঠাট্টা করার জায়গা না। চুপ, একটু সামান্য সময় কথা শুনে নাও। তোমাদের পরে হুজুর আসতেছে, ওই হুজুরে নিয়ে নাচানাচি করতে পারবা, হাসতে পারবা। কিন্তু আমার যদিও বয়স কম, কিন্তু আমি বুড়া মার্কা মুসলমান, জোয়ান মার্কা না, বৃদ্ধ মার্কা মুসলমান। এই জন্য জোয়ান হুজুর আসতেছে, বুড়া হুজুর চলে গেলে জোয়ান হুজুর আইব। এই জন্য কিছুক্ষণ সময় থামো, একটু হাসাহাসি বন্ধ করো, মনটা নরম করো। হাসরের দিন দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা হবে। হাসরের দিন দল 3টা হবে। 3টা আমার আল্লাহ কোরআনে বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন وأصحاب الشمال ما أصحاب الشمال والسابقون السابقون أولئك المقربون أمر الله بلنا أصحاب اليمين ما أصحاب اليمين। একদল মানুষ আরশের ডান পাশে হবে। সুবহানাল্লাহ বলেন না। তারা কারা জানোনি? আমার আল্লাহ বলেন তাদের আমলনামা ডান হাতে হবে, আর ডান দিকে জান্নাত। তারা চলে যাবে আমার আল্লাহর জান্নাতে। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। একদল মানুষ হবে আরশের বাম পাশে, বাম পাশে জাহান্নাম। তাদের আমলনামা হবে বাম হাতে, তারা জাহান্নামী। বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। কিছুক্ষণ পরে একলা দিলে উঠে মনে পেটে ব্যথা হয় না? পেটে ব্যথা হয় নাকি? মাঝে মাঝে হয় না? হইতে পারে, প্রস্রাবে অনেকে ধরতে পারে। এজন্য চেষ্টা করবেন বসে থাকার, এত তাড়াতাড়ি যাবেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গ, আরেক দল হবে ডানেও না বামেও না। তারা হলো স্বতন্ত্র, তারা ডানেও না বামেও না। আল্লাহ বলেন তারা কারা? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তারা ডানেও না বামেও না, তারা হবে স্বতন্ত্র। তারা কারা জানেননি? আমার আল্লাহ বলেন মিনান নাবিয়িন, এরা হবে নবীগণ, ওয়াস সিদ্দিকিন সত্যবাদী সাহাবীগণ, ওয়াস শুহাদা শহীদগণ যারা জিহাদে শহীদ হয়েছে, ওয়াস সালিহিন আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ বিনা হিসাবে জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন কোন দলে ভর্তি হবেন? ডান দিকে না বাম দিকে? একটা তো স্বতন্ত্র, এটা নবীদের দল, শহীদগণ দল, সালেহগণ দল। কিন্তু সাধারণ মানুষ যারা আছেন বলেন ডানে থাকবেন না বামে থাকবেন? ডানে থাকলে নেক বেশি দরকার না কম দরকার?
বেশি যদি হয় ডান দিকে আমলনামা হবে। আমার নবী বলেন 2 নম্বর পরিচয় আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে এটা আমার উম্মতের পরিচয়, আমি নবী তাকে চিনতে পারবো। 3 নম্বর পরিচয় হলো দিনের নবী বলেন আমার অনেক শিশু উম্মত, আমাদের অনেক ছেলে পেলেরা, আপনাদের অনেক ছেলেরা শিশু বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আসেনি? নবী বলেন উম্মত রে, নবী বলেন আয়েশা আমার অনেক উম্মত শিশু বয়সে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে রে। হাসরের দিন যেদিন কায়েম হবে তারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা আমার উম্মতের সামনে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে আমি চিনতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, আরেক প্রকার মানুষ হবে তাদের নেকি আর বদি সমান। মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে রে তাদের নেকি আর বদি সমান হয়ে যাবে। আল্লাহ এত দয়ালু, জাহান্নামে তাদেরকে দিবে না রে, তবে ডাইরেক্ট জান্নাতেও তাদেরকে দিবে না। তাদেরকে কোথায় রাখবে জানোনি? তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে তাদেরকে রাখা হবে দাঁড় করায়া, যাদেরকে বলা হয় আরাফবাসী। পবিত্র কোরআনে একটা সূরা আছে সূরাতুল আরাফ, ওই জায়গার মধ্যে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা মধ্যখানে একটা জায়গা আছে আরাফ নামক, ওইখানের মধ্যে তাদেরকে দাঁড় করা হবে। যাদের নেকি আর বদি সমান হবে তাদেরকে আরাফবাসী বলা হয়। তারা জান্নাতের কাছে থাকবে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে থাকবে। এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে তারা জাহান্নাম দেখবে। জান্নাত দেখে আফসোস করবে, অন্তরে আফসোস করবে, জাহান্নাম দেখে অন্তরে বড় ভয় পেয়ে চোখের পানি ছাড়বে। প্রাণের বাইরে ওই অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা রে, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা। এই কিয়ামতের দিন হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা। পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়ায়, হাসরের ময়দানে মানুষ তেমনি ঘন হয়ে দাঁড়াবে। এই জন্য চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে পালায়া রে। চিন্তা করো রে মন কই যাইবা রে। কই যাইবা? কবরে চলে যাবা, চিন্তা করো একটু। যেই কবরে মানা, যেই কবরে বাবা, যেই কবরে নানা না, যেই কবরে আদরের বিবি পর্যন্ত যাবে না রে। যেই বিবি একদিন এক জায়গায় না বিছানায় ঘুমাইলে ফোন দিত বারবার, ওই বিবিটা পর্যন্ত স্বামীর কাছে আর বসবে না, ঘুমাইবে না। আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে মনটা নরম করেন, চোখের একটু পানিটা ছাড়ে। আমাকে যখন কবরে রাখা হবে 3 জন কবরে নামিয়া হাত দিয়ে কবরে নামাই দিবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। রাসূলের মিল্লাতে, রাসূলের কাছে কবরের মধ্যে আমাকে আপনাকে সন্ধান হবে, রাখা হবে। এরপরে একজন উঠবে, কিছু বাঁশ দেওয়া হবে, দ্বিতীয় জন দিবে আরো কিছু বাঁশ দেওয়া হবে, তৃতীয় জন উঠিয়া বাকি পাকা জায়গাগুলা পূরণ করা হবে, মাটি দেওয়া হবে। দেওয়ার পরে সব বাড়ি ঘরে চলে যাবে। এখন কবরে মা নাই, বাবা নাই, দাদা নাই, নানা না। দিনের নবী বলেন উম্মত রে, যে তোমার আদরের মা, আদরের বাবা, আদরের দাদি, আদরের বিবি, আদরের সন্তান যতই আদর করতো, আমি নবীর চেয়ে বেশি আদর তোদেরকে কেউ করবে না। দুনিয়ায় করে না, কবরও করবে না। যেই কবরে কেউ পাবে না, ওই কবরে যখন চোখ মেলবে তোর নূরের নবী, ভালোবাসার নবীকে তুই দেখতে পাইবি।
নবীকে যখন কবরে দেখবে যারা আসে তারা দাঁড়াইয়া নবীকে সালাম দিবেন। আল্লাহু আকবার বলেন না। ও আসে দুনিয়ায় সালাম দিতে শিখো, নবীকে মহব্বত করতে শিখো রে। তোর গাট্টি মার্কা হুজুর কবরে যাবে না, এমন বেজাল মার্কা মোল্লা দোয়া করতেও রাজি হবে না রে। নবীরে ভালোবাসো। নবী কয় আমি কবরে থাকবো, কতদিন থাকবো? তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া আমি নবীর সাথে তোকে আমি জান্নাতে রাখবো। পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়াবে, মানুষ শাশুড়ির মাঠে এমনি দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন না। আর যখন জায়গা হবে না, আমার আল্লাহ নিজ কুদরতি হাতে ধরিয়া জমিনটাকে টানিয়া ডাবল প্রশস্ত করে দিবে, বড় করে দিবে। তবে রে সুন্নি জনতা, এরপরে এত মানুষ দাঁড়াবে, দুইজনের একজনের দুই পা রাখতে যতটুকু জায়গা পাবে এর চেয়ে বেশি জায়গা পাবে না। এর চেয়ে বেশি জায়গা কেউ পাবে না। প্রাণের বাহির আরে আমরা হলাম আশিক রাসূল। আমরা কি রাসূলের আশিক, আমরা হলাম ওলিদের আশিক, আমরা হলাম ওলিদের আশিক। আমাকে বলেছে কিয়ামতে বুঝাইছে, হ্যাঁ আইনুন সমস্যা নাই। আমরা হলাম ওলি আল্লাহদের আশিক, ওলি আল্লাহদের আশিক না। কিয়ামতের আলোচনা যদি আমি করি রাত পোহাবে, কিয়ামতের আলোচনা শেষ হবে না। বলেন আমি কি ধারাবাহিক বলেছি না পাকে পুকে বলেছি? ধারাবাহিক বলেছি। এইভাবে ধারাবাহিক ভাবে সারা রাত শেষ হবে, কিন্তু বয়ান শেষ হবে না। একমাত্র এটা হলো নবীর রহমতের দয়া, ওলি আল্লাহদের দোয়ার বরকত। ওলি আল্লাহদের কি দোয়া বরকত। হাজিরিন, আমরা আল্লাহর ওলিদের, উনি আসতেছেন স্লোগান তো, ওলি আল্লাহদের দোয়ার কি বরকত। আমরা আল্লাহর ওলিদের সাথে হাসর হোক আমরা চাই কিনা? আল্লাহর ওলিদের সাথে হাসর হোক আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? হাসরের দিনে একদল দাঁড়াবে নূরের চেহারা নিয়ে, নূরের মিম্বর পাবে আর লায়ে হামদ একটা পতাকা পাবে। আমার আল্লাহ বলবেন তুমি যাকে খুশি সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। তারা হবে আল্লাহর ওলিগণ, বুজুর্গগণ। আমার আল্লাহকে খুশি করে যারা কবরে গেছে তারা নূরের মিম্বর পাবে, তাদের ভক্তদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভক্তদেরকে কি নিয়ে দিবে? জান্নাতে যাবে। এই জন্য বলেছে ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপরাণ, সিলেটবাসীর হৃদয়ে খাটি, অন্তরে যে প্রেম বাগান। সিলেট জেলা বলির গাটি খাটি, তাদের দিল ইমান, সদর প্রাণের শাহান সাহা শাহজালাল শাহপরাণ, সদর প্রাণের শাহান সাহা শাহজালাল শাহপরাণ। আমরা হলাম সিলেটবাসী, আমাদের হৃদয় কি খাঁটি, আমাদের হৃদয় কি, আমরা ওলি আল্লাহদের আশিক, আমরা ওলি আল্লাহদের পাগল। রাজি আছেন তো? ওলিদেরকে ভালোবাসবেন। হাজিরিন, বক্তা বসে ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমি এক মিনিটও কোনো বক্তাকে বসে বয়ান করি না। আমি আমার আলোচনা শেষ দিকে নিয়ে আসলাম। আমি আলোচনার দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি এসে যাবেন, উনি বয়ান করবেন। আমি যতটুকু করেছি আপনারা শুনেছেন। অন্যদিন যদি আসি ইনশাআল্লাহ আলোচনা করব। যদি না তাক আশা হয় আমার জন্য দোয়া করবেন, এমনও দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতদার হিসেবে কবুল করে। প্রত্যেকে বলেন আমিন। আল্লাহ যেন সুন্নি জামাতের খাদিমদার হিসেবে কবুল করে। প্রত্যেকে বলেন আমিন। হাজিরিন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গী হবেন না, সৎ মানুষের সঙ্গী হবেন। ভালো মানুষের সঙ্গী হতে চাইতো, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি হবে? হাসর হবে। এই জন্য ভালো মানুষের সঙ্গী হন, ভালো মানুষের সাথে হাসর হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা রাজি আছি তো? জোরে বলেন রাজি আছেন? হাজিরিন, আমরা শুকরি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করব, মা বাবার কবর জিয়ারত করব। রাজি আছি? বেশি বেশি করে করবেন তো? মা বাবার কবর জিয়ারত, মৌতের চিন্তা করলে অন্তরটা কবরের ভয় আসে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধানমন্ত্রীর আগমন, স্বামীর আগমন, হযরত মাওলানা শামীমের ইসলামের আগমন, এই মসজিদের পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে, মেদিনীপুরের
সম্মানিত উপস্থিতি, হুজুরকে একটু শেয়ার দেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সম্মুখে মূল্যবান পাঁচটি পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশেখে আব্দুল মুজাহিদুল্লাহ হযরত মাওলানা শামীম রাজা তাহির সাহেব দেবাড়িয়া। হাজিরিন, হুজুর মঞ্চে এসে গেছেন, বয়ান করবেন। আমি আগে বলেছি হুজুর বয়ান বক্তা আসলে আমি বয়ান করি না, আমি যতটুকু করেছি আমার জন্য দোয়া করবেন। আর যা বলেছি এই কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আমরা যেন সকলে স্মরণ রাখতে পারি, নিজের জীবনে বাস্তব জীবনে যেন আমল করতে পারি, নিজেকে নিজের জন্য পরিবর্তন করতে পারি। ওয়াজ যারা করাইছে, যারা শুনছেন, যিনি করেছে, উভয়ের উদ্দেশ্য হলো আমরা জান্নাতে যেতে চাই। উদ্দেশ্য কি? জান্নাতে যেতে চাই। এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘ, এই সুন্নি যুব সংঘর যে সুন্নি যুবক বন্ধুরা অনেক আন্তরিকতার সাথে আমাকে 1 বছর আগে দাওয়াত করেছিল, তারা অনেক আপ্যায়ন করেছে, মহব্বত করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা তাদের সাথে থাকবেন যেন কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের বাগান সাজাতে পারে। কিয়ামত পর্যন্ত এই জান্নাতের বাগান চলুক। আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? গত বছর হয়েছিল, এই বছর অনেকেই কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া হবে। এই বছর অনেক মুরব্বী বাবা, অনেক যুবক আছে, তারা চলে যেতে পারে, পরের বছর দোয়া হবে। এজন্য আমার যুবক বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেক বছর জন্য তারা এই সুন্নি জামাতের মাহফিলটা ধরে রাখতে পারে, ওলি আল্লাহর আশিক হয়ে থাকবেন। অবশ্যই আদর্শ আখলাক সুন্নতে নবীর আদর্শ নিয়ে আমরা থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, প্রত্যেকে বলেন আমিন। আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।